আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন বলছে এক্স ইকুয়ালস টু 1x এক্স স্কোয়ার 1y ওয়াই স্কোয়ার। যদি এটা হয় দেন এ ট্রান্সপোজ এ ইন্টু এ ট্রান্সপোজ সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে, সিমেট্রি ম্যাট্রিক্স হবে, অর্থোগোনাল ম্যাট্রিক্স হবে নাকি না স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। সেটাকে চেক করার জন্য আমাদের এ ইন্টু এ ট্রান্সপোজ ফার্স্টে ক্যালকুলেট করতে হবে। সো এ ট্রান্সপোজ তো আমরা জানি কি হয়, এ ট্রান্সপোজ হবে হচ্ছে 1x এক্স স্কোয়ার 1y ওয়াই স্কোয়ার। এবারে আমরা সিম্পলি এ ইন্টু এ ট্রান্সপোজ করবো, দেন আমরা যেটা পেয়ে যাবো। সো আমরা এ ইন্টু এ ট্রান্সপোজ ক্যালকুলেট করে নিয়েছি। ওকে, এখন আমরা কি চেক করতে পারছি যে এক্স প্লাস ওয়াই এইখানে এই পজিশনেও আছে আর এই পজিশনে আছে 2 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এই তিনটা মিডলে আছে, যার জন্য এদের অপোজিট যে ডায়াগোনাল এলিমেন্টগুলো কিন্তু সমান। যেমন এক্স প্লাস ওয়াই এর সঙ্গে ডায়াগোনাল এলিমেন্ট সমান, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সঙ্গে এই দুটো ডায়াগোনাল এলিমেন্ট সমান, সেমভাবে এক্স কিউ প্লাস ওয়াই কিউবের সঙ্গে ডায়াগোনাল এলিমেন্ট সমান। অর্থাৎ আমরা এখান থেকে একটা জিনিস কনফার্ম করতে পারছি, যদি এটা আমরা ট্রান্সপোজ নিই কিন্তু ঘুরে ফিরে ওই জিনিসটি এই ম্যাট্রিক্সটাই আমাদের চলে আসবে। অর্থাৎ যদি এটা আমরা ট্রান্সপোজ বসাই দেন আমাদের কিন্তু এই টার্মটাই আসে যে এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যা টার্মগুলো আছে সেই। অর্থাৎ এ ইন্টু এ ট্রান্সপোজ কিন্তু আমাদের চলে আসছে এটা এ ট্রান্সপোজ ইকুয়ালস টু দিস, অর্থাৎ এটা একটি সিমেট্রি ম্যাট্রিক্স। ওকে, নেক্সট কোশ্চেন। আমাদের নেক্সট কোশ্চেন ডি টু বাই ডি এক্স টু প্লাস 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডি বাই ডি এক্স প্লাস ওয়াই বাই 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে এখানে আমাদের সাবস্টিটিউট করতে হবে এক্স ইকুয়ালস টু tan থিটা। সো আমাদের যে নিউ ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। ওকে, এক্স ইকুয়ালস টু tan থিটা হওয়ার জন্য ডিএক্স ডি থিটা আমরা পেয়ে যাচ্ছি সেক্স স্কোয়ার থিটা। এবারে আমাদের ডিওয়াই ডিএক্স এই টার্মগুলো ক্যালকুলেট করতে হবে। সো কেরকম করে ক্যালকুলেট করছি আমরা তোমরা দেখে নিও। ডিওয়াই ডিএক্সটাকে লিখছি ডিওয়াই ডি থিটা ইন্টু ডি থিটা ডিএক্স, যেখানে ডি থিটা ডিএক্স আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি সেক্স স্কোয়ার থিটা, অর্থাৎ 1 বাই সেক্স স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ডিওয়াই ডি থিটা। ডি টু ওয়াই ডিএক্স টুটাকে লিখছি ডি ডিএক্স অফ ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স পেয়ে গেছি কস স্কোয়ার থিটা ডিওয়াই ডি থিটা, এটা এখানে বসিয়ে দিচ্ছি। আর যে ডি ডিএক্স আছে ডি ডিএক্সটাকে লিখছি ডি ডি থিটা ইন্টু ডি থিটা ডিএক্স। সো ডি থিটা ডিএক্স আবার একই রকমভাবে সেক্স স্কোয়ার থিটার ইনভার্স অর্থাৎ কস স্কোয়ার থিটা। সো এটা ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু থিটা এই টার্মটা আছে ইন্টু কস স্কোয়ার থিটা। ওকে, এখন আমরা কোশ্চেনে দেখি যে ডি টু ওয়াই ডি এক্স টু প্লাস 2x 1 বাই এক্স স্কোয়ার, আমাদের এই টার্মগুলোতে আমাদের এক্সকে কনভার্ট করতে হবে, ট্যান থিটাটাকে আমাদের চেঞ্জ করে দিতে হবে এই টার্মগুলোতে। সো আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আমরা বোথ সাইড 1 প্লাস এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। ওকে, কেন করছি, কারণ কি আমাদের এখানে ট্যান থিটা যেহেতু আছে তো 1 প্লাস এক্স স্কোয়ার হয় সেক্স স্কোয়ার থিটা, তো আমরা সেটাকেই আমরা এখানে নিয়ে আসবো। সো আমরা যেটা পেয়ে যাচ্ছি, এখন আমরা 1 প্লাস এক্স স্কোয়ারে সেক্স স্কোয়ার থিটা লিখলাম, এক্সটাকে 2 ট্যান থিটা লিখছি, আর এখানে 1 প্লাস এক্স স্কোয়ারটাকে সেক্স স্কোয়ার থিটা লিখলাম। ওকে, এবারে আমরা এখানে প্রত্যেকটা এলিমেন্টকে আমরা পুট করে দেবো। সো এখানে কস স্কোয়ার থিটা যদি আমাদের এখানে ডি টু ওয়াই ডি এক্স টুর সঙ্গে দিয়ে মাল্টিপ্লাই করে দিয়ে এখানে সেক্স স্কোয়ার থিটা চলে আসছে, এই টার্মটা ফার্স্ট টার্ম চলে আসছে। এখানে ডিওয়াই ডিএক্স যেটা আছে সেটা ডিওয়াই ডিএক্সটাকে আমাদের কস স্কোয়ার থিটা ডিওয়াই ডি থিটা লিখে, সো ট্যান থিটা 1 বাই সাইন থিটা বাই কস থিটা, এখানে কস স্কোয়ার থিটা আছে, সো একটা কস থিটা ক্যান্সেল আউট হয়ে যাবে। সো এরকম করলে আমরা যে টার্মটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে, এবার আমরা এটাকে সাবস্টিটিউট করে দিলে আমাদের এই টার্মটা চলে আসছে। সো এখানে 2 সাইন থিটা কস থিটা এই টার্মটার সঙ্গে এই টার্মটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর কস স্কোয়ার থিটা এখান থেকে কমন চলে যাবে। সো আমাদের যে টার্মটা পড়ে থাকবে ডি টু ওয়াই ডি থিটা 2 প্লাস ওয়াই ইকুয়ালস টু 0, এটাই হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আমাদের নেক্সট কোশ্চেন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি রুট ওভার n স্কোয়ার প্লাস n মাইনাস আর রুট ওভার n স্কোয়ার প্লাস 1 where n belongs to ন্যাচারাল নাম্বার, এই লিমিটটা আমাদের ফাইন্ড করতে হবে। সো ফাইন্ড করার জন্য আমরা ফার্স্টে যেটা করব nটাকে 1 বাই এক্স লিখবো, সো x টেন্ডস টু 0 হয়ে যাবে, দেন টার্মটাকে ফার্স্টে আমরা চেঞ্জ করব। ওকে, সো যেটা আমরা পেয়ে যাচ্ছি, সো আমরা এটাকে এক্স টার্মে চেঞ্জ করে দিলে আমাদের আসছে লিমিট x টেন্ডস টু 0 রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স।
সো এটা আমাদের 0/0 ফর্ম। সো এবারে আমরা একে এল হসপিটাল রুল ইউজ করবো, লাপিতা রুল ইউজ করবো। দেন আমরা যেটা পাচ্ছি, সো লাপিতা রুল ওয়াইজ আমাদের ওপরে আর নিচে দুটোতেই ডিফারেন্সিয়েশন করতে হবে উইথ রেসপেক্ট টু এক্স, রাইট। সো ডিফারেন্সিয়েশন করার পরে আমাদের এই টার্মটা আসবে। ওকে, এবারে আমরা এক্স টেন্ডস টু 0 পুট করব। সো পুট করে দেখি, এক্স টেন্ডস টু যদি 0 পুট করে দিই, সো আমাদের নিচের টার্ম আছে, এর ফার্স্টেরটা আসছে 1/2 মাইনাস এই টার্মটা এক্স টেন্ডস 0 পুট করে দিলে আমাদের আসে 0, অর্থাৎ এর অ্যান্সার হবে আমাদের হাফ। ওকে, নেক্সট কোশ্চেন। আজকের যে কোশ্চেন, নেক্সট কোশ্চেন, এ ইকুয়ালস টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি আর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আমরা দেওয়া আছে এ এক্স ইকুয়ালস টু বি। এখান থেকে আমাদের এক্স ম্যাট্রিক্সটা কী হবে সেটা ক্যালকুলেট করতে হবে। সো অবভিয়াসলি আমরা এখান থেকে কি জানি যে এক্স ইকুয়ালস টু হবে এ ইনভার্স বি, রাইট। আর এ ইনভার্স মানে কি, 1/ডিটারমিনেন্ট অফ এ অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি, রাইট। এবারে আমাদের যে ডিটারমিনেন্ট আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এই দুটো আমরা ক্যালকুলেট করব। সো ডিটারমিনেন্ট ক্যালকুলেট করার জন্য আমাদের এই টার্মটা ডিটারমিনেন্ট করতে হবে 0 1 -1 আর 1 1 1। সো এটা ডিটারমিনেন্ট করলে আমাদের আসছে 3। এবারে আমাদের অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হবে। সো অ্যাডজয়েন্ট অফ এ ক্যালকুলেট করার জন্য আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের যে টার্মটা আসবে তার ট্রান্সপোজ করলে আমাদের অ্যাডজয়েন্ট অফ এ বেরিয়ে যাবে। সো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যেটা আমাদের পাচ্ছি, সো আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আসছে 2 1 1 -1 1 1 -1 -2 1। সো এখন আমরা যদি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের সাথে ডিটারমিনেন্টটা মাল্টিপ্লাই করে দিই, আমরা ইনভার্স ম্যাট্রিক্স পেয়ে যাবো। ওকে, সো যেটা ইনভার্স ম্যাট্রিক্স আসছে, ওকে, সো আমাদের ইনভার্স ম্যাট্রিক্স যাচ্ছে। এবারে আমাদের যেটা ম্যাট্রিক্স দেওয়া আছে বি, দেওয়া আছে কি 2 1 7, এই দুটোকে আমরা মাল্টিপ্লাই করব। সো মাল্টিপ্লাই করার পর আমরা যে ম্যাট্রিক্সটা পেয়ে যাবো এক্স ইকুয়ালস টু এ ইনভার্স বি হুইচ ইজ ইকুয়ালস টু 4 2 1। সো এই টার্মটা আমরা তো পাবোই, এটা অ্যান্সার হবে আমাদের। এখন তোমাদের একটা ট্রিক্স বলে রাখি যে আমাদের যে চারটে অপশান যে দেওয়া আছে তার জন্য আমরা ফার্স্ট রোটাকে ফার্স্টে চেক করবো যে 2/3 সঙ্গে 2 মাল্টিপ্লাই দেবো 1/3 আর 7/3, এই তিনটে টার্মকে দিয়ে আমি অ্যাড করি, এই টার্মটা আমাদের 4 আসছে কিনা। আমাদের যেটা গিভেন অপশানে দেওয়া আছে 4 to 1, এটা একটাই এলিমেন্ট, একটাই অপশান দেওয়া আছে। তো সেখান থেকে আমরা খালি অনলি যদি 4 ক্যালকুলেট করতে পারি, সো আমরা ইজিলি বলতে পারি এটা অপশান সি হবে, যেটা আমাদের কোশ্চেনে গিভেন আছে। আর যদি অন্য কোনো টার্ম আসে বা এখানে আর দুটো অপশান আছে যে 2 1 -3 আর 2 1 1, সো যদি আমাদের 2 আসে দেন আমাদের কিন্তু এখানে থার্ড এলিমেন্টটা চেক করতে হবে, কারণ থার্ড এলিমেন্টটায় -3 একটাতে আছে আর একটাতে 1 আছে। সো লাস্ট এলিমেন্টটায় আমরা চেক করে দেখবো যে সেটা -3 আসছে নাকি 1 আসছে। সো এইভাবে আমরা খুব ইজিলি এটাকে ক্যালকুলেট করতে পারি। সো আমাদের ফার্স্টে কিন্তু ইনভার্সের ম্যাট্রিক্স সেটা কিন্তু ক্যালকুলেট করতেই হবে, দেন আমরা কিন্তু নেক্সট এই প্রসেসে যেতে পারবো। সো নেক্সট কোশ্চেন, যেটা নেক্সট কোশ্চেন আছে, ইন্টিগ্রেশন 2 to 3 px dx ইকুয়ালস টু c ইন্টিগ্রেশন 0 to 2 px প্লাস 4/2 dx। সো এটার মধ্যে আমাদের ক্যালকুলেট করতে হবে c এর ভ্যালুটা। সো জি এর ভ্যালু ক্যালকুলেট করার জন্য আমরা ফার্স্ট x প্লাস 4/2 এটাকে আমরা u ধরে নেব। সো আমরা এখান থেকে পেয়ে যাব dx ইকুয়ালস টু 2 du, রাইট। আর যে লিমিটিং ভ্যালুগুলো আছে আমরা এখানে u আর x যদি চেঞ্জ করে দিই, x এর ভ্যালু 0 আর 2 এর জন্য আমরা এর ভ্যালু পেয়ে যাচ্ছি 2 আর 3, তোমরা বসিয়ে তোমরা চেক করে নিতে পারো। সো ইন্টিগ্রেশনটা আমাদের যেটা আসছে 2 to 3 px dx equals to c of integration 2 to 3 pu, আর এখানে dx এর জায়গাতে du বসিয়ে দিলাম আর 2 এর মাল্টিপ্লাই আছে তো 2টা সামনে বসিয়ে দিলাম। এখন ইন্টিগ্রেশন চ্যাপ্টারে আমরা কি শিখেছিলাম যে এক্সপ্রেশন যেভাবেই থাকুক সেটাকে আমরা যদি সিম্পলি এইভাবেও লিখতে পারি, ইন্টিগ্রেশন 2 to 3 px dx, রাইট। সো এবারে আমরা এই টার্ম ওয়াইজ এবারে দুটো সাইডকে ইকুয়াল করে দিচ্ছি। সো ইকুয়াল করে দিলে আমরা যে টার্মটা পেয়ে যাবো 1 ইকুয়ালস টু এর কোএফিসিয়েন্ট 1, সো 1 ইকুয়ালস টু 2c। দেন আমাদের এই ইন্টিগ্রেশনটা
ক্যালকুলেট করা পসিবল হবে। সো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি সি ইকুয়ালস টু হাফ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আমাদের একটা ফাংশন দেওয়া আছে এফ এক্স ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। এই ফাংশনটা আমাদের অন টু নাকি না ওয়ান ওয়ান ফাংশন হবে সেটা আমাদের ফাইন্ড করতে হবে। সো ফার্স্টে ওয়ান ওয়ান ফাংশন ক্যালকুলেট করার জন্য আমাদের এফ এক্স ওয়ান ইকুয়ালস টু এফ এক্স টু এইটাকে থেকে আমাদের চেক করতে হবে এক্স ওয়ান ইকুয়ালস টু এক্স টু হচ্ছে কি হচ্ছে না, রাইট? সো যদি আমরা এবার এটাকে চেক করি দেন আমরা কি দেখতে পাবো যে এখানে এক্স ওয়ান ইন্টু এক্স ওয়ান প্লাস ওয়ান ইন্টু এক্স ওয়ান মাইনাস ওয়ান ইকুয়ালস টু এক্স টু ইন্টু এক্স টু প্লাস ওয়ান ইন্টু এক্স টু মাইনাস ওয়ান, হুইচ ইজ ইমপ্লাইজ আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স ওয়ান ইন্টু এক্স স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু এক্স টু ইন্টু এক্স টু স্কোয়ার মাইনাস ওয়ান আসছে। সো সিম্পলি আমরা এখান থেকে বুঝতে পারছি যে এক্স ওয়ান ইকুয়ালস টু এক্স টু হওয়ার জন্য আমাদের কিন্তু একটা এক্সট্রা টার্ম চলে আসছে, যে এখানে আমরা এখানে আরেকটু যদি আমরা এগোই সো আমরা এটা ক্লিয়ারলি আমরা দেখতে পাবো এখানে এক্স ওয়ান কিউব আর এক্স টুর কিউব এই টার্মটা একটা আমাদের ফিরে আসছে, রাইট? একে আমরা আরও সিম্পলিফাই করতে পারি, দেন এক্স ওয়ান ইকুয়ালস টু এক্স টু তো আদৌ তার সঙ্গে আর একটা টার্ম আমাদের চলে আসছে। সো যেটা আসছে সেটা আমরা চেক করে নিই। সো আমাদের এই টার্মটা আসছে। সো এখান থেকে আমরা এক্স ওয়ান মাইনাস এক্স যদি কমন নিয়ে নিই দেন এক্স ওয়ান ইকুয়ালস টু এক্স টু আসছে, তার সঙ্গে কিন্তু আমাদের একটা অল্টারনেটিভ টার্ম আমাদের এটা চলে আসছে। অর্থাৎ এখানে কিন্তু এক্স ওয়ান ইকুয়ালস টু এক্স টু কমপ্লিটভাবে আমরা কিন্তু পাচ্ছি না, অর্থাৎ এটা কিন্তু নট ইকুয়ালস টু এক্স ওয়ান নট ইকুয়ালস টু এক্স টু হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু আমাদের ওয়ান ওয়ান ফাংশন হলো না। সাবজেক্টিভ চেক করার জন্য ওয়ান টু ফাংশন চেক করার জন্য এবার আমরা যেটা দেখবো আমাদের টার্মটা আছে ওয়াই ইকুয়ালস টু এক্স কিউ মাইনাস এক্স, অর্থাৎ এক্সের যে কোনো ভ্যালুর জন্য আমরা কিন্তু ওয়াইয়ের ভ্যালুটা আমরা পেয়ে যাব, অর্থাৎ এটা আমরা সাবজেক্টিভ ফাংশন বলতেই পারি। অর্থাৎ এটা আমাদের এলো দিস ইজ দ্য ফাংশন নট ওয়ান ওয়ান ফাংশন বাট আ সাবজেক্টিভ ফাংশন অর অন টু ফাংশন। নেক্সট কোশ্চেন, আমাদের নেক্সট কোশ্চেন ডিটারমিনেন্টের ভ্যালু ক্যালকুলেট করতে হবে। এটা ইকুয়ালস টু কত হবে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে, রাইট? সো এখন আমরা ফার্স্টে এটা ডিটারমিনেন্ট ক্যালকুলেট করার জন্য থার্ড রো থেকে সেকেন্ড রো ফার্স্টে সাবস্ট্রাক্ট করব, দেন সেকেন্ড রো থেকে আমরা আবার ফার্স্ট রো সাবস্ট্রাক্ট করব। অর্থাৎ আমরা এখানে যে রুলটা চালাবো সেটা হচ্ছে আর থ্রি মাইনাস অফ আর টু, সেটা চলে যাবে আমাদের আর টুতে, সরি আর থ্রিতে, আর তারপরে চালাবো হচ্ছে আর টু মাইনাস আর ওয়ান, সেটা চলে যাবে আমাদের আর টুতে, রাইট? সো আমরা যেটা পেয়ে যাচ্ছি এই ডিটারমিনেন্ট থেকে, বোঝা গেল? সো এটা আমি আবার বলে দিই যে ফোর এ মাইনাস বি থেকে টু এ মাইনাস বি, অর্থাৎ টু এ এখানে ফাইভ এ প্লাস বি থেকে থ্রি এ প্লাস বি, এটাকে সাবস্ট্রাক্ট করলে আমাদেরও এখানে টু এ চলে আসছে, এখান থেকেও টু এ চলে আসছে। আবার এখান থেকে সাবস্ট্রাক্ট করলে বি টার্মটা কেটে যাবে আর টু এ মাইনাসে হচ্ছে এ, থ্রি এ থেকে টু এ বিয়োগ করলে এ, আর ফোর এ থেকে থ্রি এ বিয়োগ করলে এ। এখন আমরা কি দেখতে পাচ্ছি যে দুটো সিরিজ যেতে ফার্স্ট একটা মাল্টিপ্লাই অফ ওয়ান আছে, সেকেন্ডে মাল্টিপ্লাই অফ টু আছে, অর্থাৎ যদি আমরা এখান থেকে টুটাকে যদি আমরা এখান থেকে সেকেন্ড থার্ড রো থেকে যদি আমরা কমন নিয়ে নিই সো আমাদের সেকেন্ড রো আর থার্ড রো কিন্তু ইকুয়াল হয়ে যাচ্ছে। সো ডিটারমিনেন্টের রুল ওয়াইজ যদি দুটো রো যদি ইকুয়াল হয় সো সেই ডিটারমিনেন্টের ভ্যালু হয় আমাদের জিরো, অর্থাৎ এই ডিটারমিনেন্টের ভ্যালু হবে জিরো। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলভ করতে হবে। খুব ইজি ব্যাপার এটা সলভ করা। আমরা এই ডিএক্স টার্মটাকে একদিকে রাখবো আর ডিওয়াই টার্মটাকে একদিকে রাখবো। সো এখান থেকে আমরা যেটা পাচ্ছি ওয়ান প্লাস এক্স ডিএক্স, ওয়াই এটা মাল্টিপ্লাই আছে, এখানে মাইনাস অফ এক্স ওয়ান প্লাস ওয়াই ডিওয়াই। এবার আমরা কী করবো, পুরো একদিকে এক্স টার্ম নিয়ে চলে আসবো, অর্থাৎ ওয়ান প্লাস এক্স বাই এক্স ডিএক্স ইজ টু মাইনাস অফ ওয়ান প্লাস ওয়াই বাই ওয়াই ডিওয়াই। এবার আমরা বোথ সাইড ইন্টিগ্রেশন করে দেবো। সো ইন্টিগ্রেশন করার জন্য আমাদের যে টার্মটা আমরা এখান থেকে পেয়ে যাবো সেটা হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ডিএক্স ইকুয়ালস টু মাইনাস অফ ওয়ান বাই ওয়াই প্লাস অফ ওয়ান ডিওয়াই। ওকে, সো ইন্টিগ্রেশনের জন্য আমাদের যেটা আসছে এটা হচ্ছে ফার্স্টে টার্ম লন অফ এক্স প্লাস এক্স ইকুয়ালস টু মাইনাস অফ লন ওয়াই প্লাস অফ ওয়াই। কমপ্লিট একটা কনস্ট্যান্টও আসবে, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি আসবে। এবারে পুরো টার্মটাকে আমরা একদিকে নিয়ে চলে যাবো। সো একদিকে নিয়ে চলে গেলে আমরা পেয়ে যাব লন এক্স প্লাস এক্স
প্লাস লন ওয়াই প্লাস অফ ওয়াই ইকুয়ালস টু সি, রাইট? এবারে আমরা এখান থেকে পেয়ে যাবো এক্স প্লাস ওয়াই, এখানে লন এক্স প্লাস লন ওয়াই অর্থাৎ লন অফ এক্স ওয়াই উইচ ইজ ইকুয়ালস টু সি। এটা হয়ে গেছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আমাদের এই লিমিটটা ক্যালকুলেট করতে দিয়েছে। লিমিট এক্স টেন্স টু এক্স ওয়াই টেন্স টু 0 0 রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তো এটা ক্যালকুলেট করার জন্য আমরা যেহেতু এক্স ওয়াই দুটো টার্ম দেওয়া আছে, আমরা এটাকে সিঙ্গেল টার্মে নিয়ে যাবো, অর্থাৎ আমরা এখানে ধরে নেবো ওয়াই ইকুয়ালস টু এম এক্স। এবার আমরা এটাকে পুট করে দেবো। সো আমরা ওয়াই ইকুয়ালস টু এম এক্স হলে আমাদের এক্স টেন্স টু 0 কমপ্লিটলি পেয়ে যাচ্ছি। উপরের টার্মটা আমরা পেয়ে যাবো, এখানে ওয়াই স্কোয়ারের জায়গাতে আমরা এম এক্স এর হোল স্কোয়ার বসিয়ে দেবো, অর্থাৎ আমাদের চলে আসবে এম স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস অফ এম স্কোয়ার এক্স স্কোয়ার। এখন আমাদের এক্স টেন্স টু 0 এবারে আমরা পুট করে দিই। সো আমাদের উপরের টার্মটা চলে আসবে 1 মাইনাস 1 আর নিচে চলে আসবে 0, অর্থাৎ 0/0 ফর্ম আসছে আমাদের এখানে এক্স টেন্স টু 0 বসানোর জন্য। সো 0/0 ফর্ম আসা মানে হচ্ছে আমাদের এল হসপিটাল রুল বা লাপিদার রুল আমরা এখানে ইউজ করতে হবে আমাদের। সো ইউজ করলে আমরা পেয়ে যাবো। সো এল হসপিটাল রুল ইউজ করার পর আমাদের আবার যে টার্মটা চলে আসছে স্টেপগুলো দেখে নাও। ডিফারেন্সিয়েশন করেছি উপর আর নিচের টার্মটা। সো উপরের টার্মটা ডিফারেন্সিয়েশন করলে আমাদের আসছে লিমিট এক্স টেন্স টু 0, এখানে 2x কিউব এম স্কোয়ার বাই রুট ওভার এম স্কোয়ার এক্স টু দি পাওয়ার প্লাস 1, আর নিচের টার্মটা আসছে 2x ইন্টু 1 প্লাস এম স্কোয়ার, এটা এম স্কোয়ার হবে। ওকে, এবারে আমরা যদি এক্স টেন্স আবার 0 বসিয়ে দিই, কিন্তু আমাদের টার্মটা পেয়ে যাচ্ছে, উপর টার্ম তো 0 আসছে, নিচের টার্মটাও 0 আসছে, অর্থাৎ এটা আবার আমাদের কিন্তু এল হসপিটাল রুল ইউজ করতে হবে। সো দেন আমরা পাচ্ছি, সো এই টার্মটা আমরা যদি লাপিদার রুল ইউজ করি, দেন ডিফারেন্সিয়েশন করার পর আমাদের এই টার্মটা আসছে। এবারে আমাদের কি দেখতে হবে, যদি এক্স টেন্স 0 বসিয়ে দিই, উপরের টার্মটা আমাদের এসে যাবে হচ্ছে 0, কিন্তু নিচের টার্মটা নন নেগেটিভ টার্ম, অর্থাৎ আমাদের আমাদের যে লিমিট এর ভ্যালু আসবে 0। নেক্সট কোশ্চেন, আমাদের আছে লাস্ট কোশ্চেন, এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। ফার্স্টে আমরা এটাকে অ্যারেঞ্জ করবে হবে, এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশটাকে লিখবো এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি, রাইট? নেক্সট ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এখান থেকে আমরা ইন্টারসেকশন সিটা যদি আমরা আলাদা রাখি, দেন আমরা যেটা পেয়ে যাবো বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। ওকে, এবারে আমরা এখানে এ ইউনিয়ন বি এই টার্মটাকে আমরা ধরবো হচ্ছে কে, এটাকে আমরাকে কে ধরবো। দেন আমরা যদি এবারে এখানে চেঞ্জ করে দিই, সো আমরা পেয়ে যাবো কে কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি ইউনিয়ন কে ইন্টারসেকশন সি, রাইট? এবারে আমরা এটাকে চেঞ্জ করব, এটাকে আমরা ব্র্যাকেটে রাখবো। হ্যাঁ, তো ব্র্যাকেটে রাখার পরে এবারে আমরা এটাকে চেঞ্জ করব। আবার সেম টার্ম এখানে ইন্টারসেকশন সি দুটোতেই আছে, সো ইন্টারসেকশন সিটাকে যদি আমরা আলাদা করে নিই, তাহলে আমরা কে কমপ্লিমেন্ট ইউনিয়ন কে ইন্টারসেকশন সি এইটা আমরা পেয়ে যাচ্ছি। এখন কে কমপ্লিমেন্ট ইউনিয়ন কে, এটা হয় আমাদের ইউনিভার্সাল সেট এস, আর তার সঙ্গে আমাদের দেওয়া আছে ইন্টারসেকশন অফ সি। কোনো ইউনিভার্সাল সেটের সঙ্গে যদি কোনো একটা সেটের ইন্টারসেকশন করা হয়, সো কিন্তু আমরা সেই সেটটাই আমরা পেয়ে যাই। তো আমাদের অ্যান্সার হবে সি। ওকে, সো স্টুডেন্টস, আমরা আজকে নেক্সট 10টি কোশ্চেন সলভ করলাম। এই কমপ্লিট ভিডিওটি দেখার পর যদি কোনো রকম প্রবলেম হয়, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর এই ভিডিওটিকে তোমরা তোমাদের বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও। আর আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনের অল বাটনে প্রেস করে রাখো নেক্সট ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।